মন থেকে আমি চাই যাতে তোমরা সরকারি কলেজগুলোতেই চান্স পাও, কারণ অ্যাটলিস্ট সরকারি কলেজগুলোয় ফিজটা অনেক কম থাকে। অবশ্যই জেই অ্যাডভান্সের মাধ্যমে যে আইআইটি বা এনআইটিস বা আইআইএফটিতে ফিজটা একটু বেশি থাকে তুলনামূলকভাবে, কিন্তু সেখানে কেরিয়ার পাথটাও একটা অন্য লেভেলে যেতে পারে, কারণ একদম ব্রাইটেস্ট মানে মাইন্ড যারা তারাই ওই সমস্ত কলেজে চান্স পায়, যেটা আমি আগেই আলোচনা করেছিলাম। কিন্তু বাদ বাকি যে প্রাইভেট কলেজগুলো বা বাদ বাকি যে সরকারি কলেজগুলো, সেই মানে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যমে যে সমস্ত সরকারি কলেজে চান্স পাওয়া যায়, সেগুলোতে কিন্তু ফিজটা ভীষণ অ্যাফোর্ডেবল। তো অবশ্যই সেইগুলোতে যদি মানে অ্যাডমিশনের সুযোগ পাও, তার চেয়ে ভালো তো কিছু হতেই পারে না। সেই জন্য আমি বলবো, যখন কাউন্সেলিং স্টার্ট হবে তখন অবশ্যই সরকারি কলেজগুলো আগে রাখবে, তারপরে নিজের পছন্দের প্রাইভেট কলেজগুলো সাজাতে পারো। ওকে, কারণ প্রাইভেট কলেজে আলটিমেটলি স্টুডেন্টস বিটেকের যে কটা স্ট্রিম আছে বা ব্রাঞ্চ আছে যাই বলো, তার মধ্যে অন্যতম সেরা বা সেরা যদি বলি বিটেক ইন সিএসসি বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তাহলে খুব একটা বাড়িয়ে বলা হবে না, কারণ হাই ইন ডিম্যান্ড। শুধু ডিম্যান্ডের দিক থেকেই যদি ধরি, তাহলেও এই মুহূর্তে অল ওভার ইন্ডিয়া বিটেক ইন সিএসসি এই স্ট্রিমের ডিম্যান্ড সবচেয়ে বেশি, এবং এটা হওয়ার অনেক কারণ আছে। কারণ আমাদের ভারতবর্ষে বিশেষ করে যে সমস্ত ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ওপেনিংস আছে, সেখানে এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পাস করা ইঞ্জিনিয়ারদের চাহিদা সবচেয়ে বেশি, বা আইটি রিলেটেড জবের সংখ্যাও সবচেয়ে বেশি, এমপ্লয়েবিলিটি সবচেয়ে বেশি। এবং এটা বাস্তবিক ক্ষেত্রে দেখা যায় যে এ টু জেড যত রকমের ইন্ডাস্ট্রি হয়, সেই সমস্ত ইন্ডাস্ট্রিতেই আলটিমেটলি কম্পিউটার সায়েন্সের একটা ভীষণ ইম্পর্টেন্স আছে, বা আইটির নলেজের একটা ভীষণ ইম্পর্টেন্স আছে। যে কারণে এই কোর্স করার পর যে সমস্ত স্টুডেন্ট সত্যিকারের মানে একটা স্কিল নিয়ে থাকে বা শিখে থাকে, নলেজ নিয়ে থাকে, তারা কিন্তু চাকরি পেয়ে যায়। কম স্যালারির হোক, বেশি স্যালারির হোক, বা দুর্দান্ত স্যালারি হোক, যাই হোক, চাকরিটা পেয়ে যায়। ওকে, এবং শুধু তাই নয়, তার সাথে সাথে চোখ ধাঁধানো অঙ্কের স্যালারিও কিন্তু এই বিটেক ইন সিএসসি পাস করার পর স্টুডেন্টরা পেয়ে থাকে। ওকে, তো আজকের এই ভিডিওতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কটা বিটেক কলেজেস আছে, তার মধ্যে যে কটা বিটেক কলেজে সিএসসি এই ব্রাঞ্চটা অফার করে, এবং যেটা কিনা ম্যাক্সিমাম বিটেক কলেজই অফার করে, সেই সমস্ত কলেজগুলোর মধ্যে আবার আমার পছন্দের কিছু কলেজ, সেই কলেজগুলো নিয়ে আলোচনা করব। এবং এই কলেজগুলোর মধ্যে কিন্তু প্রথমেই আমি রেখেছি সবসময়তেই সরকারি যে কলেজগুলো, এবং সেখানে সরকারি কলেজের মধ্যে অবশ্যই যেই অ্যাডভান্সের মাধ্যমে যে কলেজে চান্স পাওয়া যায়, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোন কলেজের কথা বলছি, সেই কলেজের নামও আছে। আবার যেই মেনের খুব টপ র্যাঙ্ক থাকলে তবেই চান্স পাওয়া যায় এমন কলেজের নামও আছে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, তার যে হাই র্যাঙ্কার তারা যে কলেজে চান্স পায়, সেই কলেজের তথ্যও আছে। আবার ডব্লিউবিজেই বা জেই মেনের একটু লো র্যাঙ্ক যারা করেছে, এবং অনেকটাই লো র্যাঙ্ক যারা করেছে, ইভেন এমন কলেজের নামও এখানে আছে যে কলেজে ডাইরেক্ট অ্যাডমিশানের সুযোগ হয়, মানে ক্লাস 12-এর যে মার্কস তার ভিত্তিতে অ্যাডমিশানে সুযোগ পাওয়া যায়। মানে সোজা কথায় আমার এই ভিডিওতে সরকারি কলেজগুলোর বিষয়ে একটা ওভারঅল জিফটও তুমি পেয়ে যাবে, আবার বেসরকারি কলেজগুলো সম্পর্কেও একটা ওভারঅল জিফট পেয়ে যাবে, যে কলেজগুলোতে কিনা বিটেক ইন সিএসসি পার্টিকুলার এই ব্রাঞ্চটি অফার করে। তো প্রথমেই যে কলেজটির নাম আসছে বুঝতেই পারছো, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। যে কটা আইআইটি আছে অল ওভার ইন্ডিয়া, তার মধ্যে একটি মাত্র আমাদের রাজ্যে আছে, এবং সেটি খড়গপুরে। লোকেশন খড়গপুর, সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত এই প্রতিষ্ঠানটি, এবং এআইসিটি অ্যাপ্রুভড। ওকে, এটা একটি অটোনোমাস বডি কিন্তু। ওকে, তো অ্যাক্রেডিটেশন ন্যাকের যত রকম A++ এসব ব্যাপার স্যাপার আছে সব কিছু পেয়েছে, এগুলো আর আমি আলাদা করে বলছি না। আইআইটি নিয়ে কোনো এর রেকগনিশন বা এর অ্যাপ্রুভাল এইগুলো নিয়ে আলাদা করে কিছু বলাটাই আমার মনে হয় ধৃষ্টতা। যাই হোক, তো বিটেক ইন সিএসসি এই কোর্স অফার করে, এবং অ্যাপ্রক্স ফিজ আমি কিন্তু এই প্রত্যেকটা কলেজের যে ফিজ এখানে দিয়েছি, সেটা কিন্তু অ্যাপ্রক্স এক্স্যাক্ট ফিজ তোমাদের সেই কলেজের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে। ওকে, তো টোটাল যে ফিজ 8.5 লাখ, এবং এন্ট্রান্স এক্সাম অনলি যেই অ্যাডভান্সের মাধ্যমে, এবং যেই অ্যাডভান্সে বসার চান্স কারা পায়, যারা কিনা যেই মেনে আবার কোয়ালিফাই করে। ওকে, তো একটা এক্সাম মানে একটা এন্ট্রান্স এক্সামে কোয়ালিফাই করার পর তারপরে আরেকটা এন্ট্রান্স এক্সামে চান্স পাওয়া যায়, যেটাতে আবার টপ র্যাঙ্কার যারা, তারা এইরকম একটা কলেজে চান্স পায়। তো বুঝতেই পারছো, মানে অল ওভার ইন্ডিয়া বেস্ট ব্রেন যদি বলো, যে সমস্ত স্টুডেন্টরা সবচেয়ে বেশি ব্রেনি বা সবচেয়ে বেশি হার্ড ওয়ার্কিং, তারা এই কলেজে চান্স পায়, তাহলে খুব একটা বাড়িয়ে বলা হবে না অবশ্যই। তো যে কারণে যে প্লেসমেন্ট যে প্যাকেজ, মানে একদম আমাদের যে কটা এমএনসিস আছে তাদের পছন্দের তালিকায় একদম 1 নম্বরে বা 2 নম্বরে থাকে, একদম টপ লেভেলে থাকে সোজা কথায় এই কলেজটি। যে কারণে অ্যাভারেজ প্লেসমেন্ট প্যাকেজ যেটা 25 থেকে 30 লাখ পার অ্যানাম, হাইয়েস্ট প্যাকেজ
2.6 crore পার অ্যানাম এরকম একটা লেভেলে গেছিলো বা যায় আর কি হাইয়েস্ট প্যাকেজ। এবং কোম্পানি কী কী টাই আপ আছে, মোরলেস যত রকম এমএনসিস আছে টপ লেভেলের, এবং সবচেয়ে বড় কথা যে নিশ্চয়ই তোমরা জানো যে প্রোডাক্ট বেসড যে আইটি কোম্পানিগুলো আছে তারাও ইভেন এই মানে কলেজে কিন্তু ক্যাম্পাসিংয়ের অ্যাটেন্ড করে, যে প্লেসমেন্ট ড্রাইভ হয় সেখানে অ্যাটেন্ড করে। দেখতেই পাচ্ছ গুগল, মাইক্রোসফট, অ্যাপেল, ফেসবুক, গোল্ডম্যান স্যাক্স, অ্যামাজন, অ্যাডোবে, ফ্লিপকার্ট, এই মানে এইরকম সব কোম্পানি। এবং তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু প্রোডাক্ট বেসড আইটি কোম্পানি, তারাও কিন্তু এইরকম কলেজে মানে প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করে। কারণ একটাই, কারণ দেখো এইরকম হাই একটা এন্ট্রান্স এক্সাম দুটো দিয়ে যারা টপ র্যাঙ্কার হয় তারা সেই সমস্ত স্টুডেন্টরা এমনিতেই ব্রেনি, কোম্পানিরা এই সমস্ত ব্রেনি স্টুডেন্টদেরই নেওয়ার জন্য এই কলেজে আসে। এখানে কলেজের তো অবশ্যই কলেজের একটা অবদান তো আছেই, কলেজে ভালো পড়াশুনো, ফ্যাকাল্টি মেম্বার একদম টপ নচ ফ্যাকাল্টি মেম্বার, তাদের বা ল্যাব যেগুলো আছে সেখানে থেকে একদম মডার্ন টেকনোলজি শেখার সুযোগ পাওয়া যায়, সব কিছু আছে। কিন্তু যে স্টুডেন্টগুলো, সেই স্টুডেন্টগুলো একদম বেস্ট অফ দ্য ব্রেন ইন ইন্ডিয়া যদি আমি বলি, তাহলে ওকে এটা বাড়িয়ে বলা হবে না, মানে একদম ব্রাইটেস্ট ব্রেন অফ ইন্ডিয়া। তো তাদের হায়ার করার জন্য এই সমস্ত কোম্পানি আসবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং এটা কিন্তু শুধু এই কলেজের ক্ষেত্রে নয়, যে কটা সরকারি কলেজ আছে নিশ্চয়ই তোমরা জানো, ইভেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিয়েও আলটিমেটলি টপ র্যাঙ্কার যারা তারা কিন্তু সমস্ত সরকারি কলেজে চান্স পায়। তো যারা টপ র্যাঙ্কার হয় তারা এমনিতেই ব্রেন স্টুডেন্ট হয়, তো সেই ব্রেন নিয়ে তারা, ব্রেন আছে বলেই তারা, বা সেই রকম হার্ড ওয়ার্কিং বলে, শুধু ব্রেন বলবো না, তার সঙ্গে সঙ্গে হার্ড ওয়ার্কিং, তারা মানে হার্ড ওয়ার্কার অ্যাকচুয়ালি। তো তারা সেই জন্যই কিন্তু সেই সমস্ত কলেজে চান্স পায়। এবং তার ফলে সেই সমস্ত কোম্পানি যারা প্লেসমেন্ট দেয়, সেই সমস্ত কোম্পানি যারা এইচআর আছে তারাও জানে যে এই কলেজগুলোতে গেলে আমি এরকম হার্ড ওয়ার্কিং ক্যান্ডিডেটদের পাবো, যে কারণে তারা এই সমস্ত কলেজে বেশি আসে এবং হাই প্যাকেজ দিয়ে তাদের নিয়ে যায়। তো এখানে কলেজের কৃতিত্ব অবশ্যই আছে, কিন্তু আমি বলবো তার চেয়ে অনেক অনেক বেশি কৃতিত্ব স্টুডেন্টগুলোর। ওকে, তো সেই স্টুডেন্ট যদি পার্টিকুলার এরকম একটা হাই র্যাঙ্কিং কলেজে না গিয়ে কোনো অর্ডিনারি কলেজেও যেত, কোনো প্রাইভেট কলেজে, অন্য কোনো তেমন একটা নাম করা নয়, সো কল্ড একটা অ্যাভারেজ প্রাইভেট কলেজেও যেত এই লেভেলের স্টুডেন্ট, যে এরকম কিনা হার্ডওয়ার্কিং এবং যে এরকম কিনা যার ব্রেন আছে এবং যে যথেষ্ট স্টুডিয়াস, এরকম একটা সিরিয়াস ক্যান্ডিডেট, সে কিন্তু সেই কলেজ থেকেও দুর্দান্ত কেরিয়ার তৈরি করতে পারে। এটা আমার বিশ্বাস, আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি এই ব্যাপার, আমি নিজে দেখেছি, এমন ভুরি ভুরি উদাহরণ দেখেছি। ইভেন এমন ব্যাপারও দেখেছি যে অনেক প্রাইভেট কলেজ, সোকল প্রাইভেট কলেজ, যেখানে কোনো ব্রেনি স্টুডেন্ট হয়তো কোনো কারণে এক্সামে খারাপ হয়েছে, এন্ট্রান্স এক্সাম, যে কারণে লো র্যাঙ্ক করেছিল, যে কারণে ভালো সরকারি কলেজে পায়নি, কিন্তু আলটিমেটলি এরকম সোকল কোনো অ্যাভারেজ প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়ে 4টে বছর সিরিয়াসলি পড়াশুনো করে দুর্দান্ত স্যালারি নিয়ে টপ লেভেলের এমএনসিতে চাকরি করছে। ওকে, এবং দুর্দান্ত কেরিয়ার করেছে, এমন উদাহরণ কিন্তু প্রচুর আছে। ওকে, তো যাই হোক, তোমাদের পছন্দের তালিকায় অবশ্যই 1 নম্বরে থাকে এই আইআইটি কলেজটি, এবং এখানে পেতে গেলে জেই অ্যাডভান্সের মতো এক্সাম দিতে হয়, যেটা সামনেই আছে। আমি জানি তোমরা যারা এই জেই অ্যাডভান্সের জন্য প্রিপারেশান নিচ্ছ, বেস্ট অফ উইশেস তোমাদের, আগেই আমি জানিয়ে দিলাম। তারপরেই যে কলেজটি আসবে এনআইটি দুর্গাপুর। এনআইটির যে কটা কলেজ আছে আমাদের অল ওভার ইন্ডিয়া, তার মধ্যে একটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে আইআইটির মতোই, যেটা কিনা দুর্গাপুরে। ফুল নেম ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর, লোকেশন দুর্গাপুর, অবভিয়াসলি সরকারি কলেজ অবশ্যই, আইসিটি অ্যাপ্রুভড, এমএচআইডি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই সমস্ত অ্যাপ্রুভাল, অ্যাফিলিয়েশন, মানে এই এনআইটির অ্যাপ্রুভাল নিয়েও আলাদা করে আলোচনা করার খুব একটা প্রয়োজন নেই। এনবিএ অ্যাক্রেডিটেশন কী সব আছে এগুলো নিয়েও খুব একটা আলোচনা করার প্রয়োজন নেই। এনআইটির মানে আইআইটিগুলোর পরেই পছন্দের তালিকায় এনআইটিই থাকে, এবং ওই অ্যাডমিশনের প্রসিডিওর কি না, জেই মেনের মাধ্যমে, জেই ম্যানের টপ র্যাঙ্কার যারা, তারা কিন্তু এই মানে এই টাইপের কলেজে অ্যাডমিশনের সুযোগ পায়। মানে ওই যে সমস্ত স্টুডেন্ট ধরো জেই মেনে দুর্দান্ত র্যাঙ্ক করে আলটিমেটলি জেই অ্যাডভান্সে বসলো, কিন্তু কোনো কারণে জেই অ্যাডভান্সে ভালো র্যাঙ্ক করতে পারলো না, আইআইটিতে চান্স পেলো না, তারাই কিন্তু এনআইটিতে যায়। ওকে, তো এনআইটিও কিন্তু দুর্দান্ত অপশান, নিশ্চয়ই তোমরা জানো। এবং এখানে যে অ্যাপ্রক্স ফিস 5,63,000 মতো, অ্যাভারেজ প্যাকেজ 13 থেকে 14 লাখ পার অ্যানাম, হাইয়েস্ট প্যাকেজ ওই 52 লাখের উপরে গেছিলো এবং যায় নর্মালি। কোম্পানি টাই আপ বিভিন্ন, বুঝতেই পারছো, একদম প্রোডাক্ট বেসড যে আইটি কোম্পানি, তাদের সঙ্গে ভালো টাই আপ আছে। ওকে, তারপরেই যে কলেজটি আসছে আইআইইএফটি শিবপুর। মনে রাখবে এই কলেজটি কিন্তু এনআইটি না হলেও ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, দেখো টাইপ গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্সের তকমা আছে এই কলেজটি, মানে এনআইটির লেভেলে ধরা হয়। সো শিবপুর বি কলেজ যেটা একসময় ছিল, সেটা এখন আইআইইএফটি শিবপুর। ওকে, এবং এই কলেজে কিন্তু অ্যাডমিশনের সুযোগ পাওয়াটাও একটা ভীষণ ভাগ্যের ব্যাপার, মানে সৌভাগ্যের ব্যাপার।
ভীষণ হার্ডওয়ার্কিং পরিশ্রমী স্টুডেন্টরাই ভালো র্যাঙ্ক করে জেই মেনের মাধ্যমে এই কলেজে চান্স পায়। ওকে, তো যাই হোক, টোটাল ফিস ওই 5,86,000 মতো অ্যাপ্রক্স। এন্ট্রান্স এক্সাম, জেই মেন, প্লেসমেন্ট প্যাকেজ অ্যাভারেজ ধরো 10 থেকে 11 লাখ পার অ্যানাম পাওয়া যায়। হাইয়েস্ট প্যাকেজ 45 লাখ পার অ্যানাম। ওকে, এবং কোন কোন কোম্পানির সঙ্গে টাই আপ আছে তোমরা দেখতেই পাচ্ছ, ওই মানে এনআইটির লেভেলেরই, যে কারণে একদম মানে টপ লেভেলের এমএনসিস এবং প্রোডাক্ট বেসড যে সমস্ত আইটি কোম্পানি তারা কিন্তু এই কলেজেও আসে এবং অন্যতম তাদের পছন্দের তালিকায় থাকে এই কলেজটি। তো এই সবগুলো গেল কিন্তু জেই মেন, জেই অ্যাডভান্সের মাধ্যমেই এই কলেজগুলোতে অ্যাডমিশন সম্ভব। তারপরেই যে কলেজটি আসছে যাদবপুর ইউনিভার্সিটি। এবার চলে এলাম আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম। এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম ইভেন তোমরা শুনলেও অবাক হবে যে জেইই অ্যাডভান্সে টপ র্যাঙ্কার যারা না, তারাও ইভেন এই WBJEর এক্সাম দেয়। কেন? যাতে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাওয়া যায়। কারণ এই যাদবপুর ইউনিভার্সিটির বিশেষ করে বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা আরও বেশ কিছু স্ট্রিম আছে, যে স্ট্রিমগুলো কিন্তু দুর্দান্তভাবে পপুলার। সেই স্ট্রিমে অ্যাডমিশান নেওয়ার জন্যে জেইই অ্যাডভান্সের টপ র্যাঙ্কাররা আইআইটির মতো কলেজে অ্যাডমিশানের সুযোগ পেয়েও সেটা না নিয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে যাতে পড়তে পারে তার জন্যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের এক্সাম দেয়। তো বুঝতেই পারছো কতটা একটা প্রেস্টিজিয়াস কলেজ, এবং বুঝতেই পারছো এই কলেজেও ওই ন্যাকের অ্যাক্রেডিটেশন কী আছে, অ্যাফিলিয়েশন কী আছে বা অ্যাপ্রুভাল কী আছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে আমি সময় নষ্ট করব না। টোটাল ফিস 9,600 অ্যাপ্রক্সিমেটলি আমি দেখতে পাচ্ছি, কিন্তু এটা জাস্ট টিউশন ফিস হতে পারে। সব কিছু মিলিয়েও কিন্তু টোটাল যে ফিস ম্যাক্সিমাম 30-40 হাজার টাকার কাছাকাছি হয়, এর বেশি হয় না। এক্স্যাক্ট ফিস কিন্তু বারবার বলছি, তোমরা ওই অফিসিয়াল যে ওয়েবসাইট আছে কলেজ বা ইউনিভার্সিটির সেখানে গিয়ে ভিজিট করে দেখে নেবে, এবং অ্যাডমিশন ক্রাইটেরিয়াও এক্স্যাক্ট কী সেগুলো সব দেখে নেবে। অ্যাভারেজ প্যাকেজ পাওয়া যায় 19 থেকে 20 লাখ পার অ্যানাম। হাইয়েস্ট প্যাকেজ 58 লাখের ওপরে গেছিলো বা যায় নর্মালি, এবং কোম্পানি টাই আপ ওই সমস্ত ওই মানে এনআইটির সেম লেভেলে ধরতে পারো। বিটেক ইন সিএসির যে ব্রাঞ্চ, সেখানে যে প্লেসমেন্ট সেটা কিন্তু সেম লেভেলের হয়। ওকে, তারপরেই অবশ্যই আসছে আমাদের ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। ক্যালকাটা ইউনিভার্সিটির যে রাজাবাজার সায়েন্স কলেজ যে ক্যাম্পাস, সেইটা যথেষ্ট নাম করা কলেজ, এবং এই কলেজেও কিন্তু পড়াশুনো করার জন্যে মানে চান্স পাওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক তার ভিত্তিতেই অ্যাডমিশান পেতে হয়। অ্যাপ্রক্স ফিস সেটা ভীষণ নমিনাল। ওই অ্যাপ্রক্স ফিস এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা নাও হতে পারে, এক্স্যাক্ট ফিস বারবার বলছি ওয়েবসাইট থেকে দেখে নেবে। প্লেসমেন্টের যে অ্যাভারেজ প্যাকেজ আছে 4 থেকে 6 লাখ পার অ্যানাম পাওয়া যায়। হাইয়েস্ট প্লেসমেন্ট প্যাকেজ 12 লাখের উপরে যেতে পারে বা যায়, এবং বিভিন্ন আইটি কোম্পানি নাম করা যে এমএনসি তাদের সঙ্গে টাই আপ আছে এই কলেজটির। কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এই কলেজটিকে তুমি রাজাবাজার সায়েন্স কলেজের আগেও রাখতে পারো। এই কলেজেও ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের মাধ্যমেই কিন্তু অ্যাডমিশানের সুযোগ পাওয়া যায় এই কলেজে, এবং অবশ্যই ম্যাকআউট অ্যাফিলিয়েটেড একটি কলেজ এবং যথেষ্ট নাম করা কলেজ। এবং এই কলেজেও যে পড়াশুনোর ফিস, যেহেতু সরকারি কলেজ, প্রতিটা সরকারি এই যে কটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের আন্ডারে যে সরকারি কলেজ যেগুলো, সেগুলো কিন্তু যে ফিস সেটা কিন্তু ভীষণ নমিনাল, ভীষণ অ্যাফোর্ডেবল। মানে ম্যাক্সিমাম 40-50 হাজার টাকা, কি খুব বেশি হলে 50-60 হাজার টাকা, কি বিটেক সিএসির ক্ষেত্রে হয়তো 1 লাখ টাকা অবধি যেতে পারে ম্যাক্সিমাম ফিস। টোটাল ফিসের কথা বলছি, বা এই কাছাকাছি যেতে পারে। এক্স্যাক্ট ফিস তোমরা দেখে নেবে, কিন্তু অনেক অ্যাফোর্ডেবল, অনেকটাই অ্যাফোর্ডেবল। তো অবশ্যই খুব ভালো অপশান, কিন্তু বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে যারা ভালো র্যাঙ্ক করে তারাই এই টাইপের কলেজগুলোয় চান্স পায়, এবং খুব তাড়াতাড়ি সিট ফিল আপ হয়ে যায় এই কলেজগুলোর। একদম কাউন্সেলিংয়ের প্রথম দিকে এই সমস্ত সরকারি কলেজগুলোর সিট ফিল আপ হয়ে যায়, কারণ কি ফিসটা ভীষণ কম থাকে এবং যথেষ্ট ভালো প্লেসমেন্টের সাপোর্ট পাওয়া যায়। অ্যাভারেজ যে প্লেসমেন্ট প্যাকেজ 3.5 থেকে 5 লাখ পার অ্যানাম। হাইয়েস্ট প্যাকেজ 10 লাখের ওপর যায়। বিভিন্ন আইটি সেক্টরের যে কোম্পানিজগুলো আছে তাদের সঙ্গে টাই আপ আছে। তারপরেই যে কলেজটি আসবে আরেকটি সরকারি কলেজ, জেজিইসি, নর্থ বেঙ্গলে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। বুঝতেই পারছো যেহেতু সরকারি কলেজ, 25 থেকে 30 হাজার টাকা টোটাল 4 ইয়ার্সের যে ফিস, এটা আরও একটু বেশি হবে আমার মনে হয়। এক্স্যাক্ট ফিস তোমরা কলেজের ওয়েবসাইট থেকে দেখে নেবে। এন্ট্রান্স এক্সাম ওই ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের মাধ্যমে এই কলেজে অ্যাডমিশনের সুযোগ পাওয়া যায়। অ্যাভারেজ প্লেসমেন্ট প্যাকেজ 3.5 থেকে 5.5 লাখ পার অ্যানাম। হাইয়েস্ট প্যাকেজ 10 থেকে 12 লাখ পার অ্যানাম, এবং ওই বিভিন্ন টপ লেভেলের এমএনসি, টিসিএস, ইনফোসিস, ক্যাপজেমিনি, কগনিজেন্ট, উইপ্রো, টেক মাহিন্দ্রা এই টাইপের কোম্পানির সঙ্গে টাই আপ আছে। ভালো প্লেসমেন্টের সাপোর্ট দেয়। সরকারি হওয়া সত্ত্বেও কিন্তু এই যে কটা জয়েন্ট এন্ট্রান্সের মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের মাধ্যমে যে সমস্ত বিটেক কলেজে অ্যাডমিশন হয় না, বিশেষ করে সরকারি কলেজগুলোতে কিন্তু ভালো প্লেসমেন্টের সাপোর্টও দেওয়া হয়, এটা মাথায় রাখবে। শুধু ফিস কম বলে যে অ্যাডমিশন এত নেয় স্টুডেন্টরা তা নয়, প্লেসমেন্টের সুযোগও ভালো পাওয়া যায়। কারণ ওই যেটা কোম্পানি যারা মানে তারা জানে, কোম্পানির এইচআররা, যে এই সমস্ত কলেজে একদম ব্রাইট স্টুডেন্টরা অ্যাডমিশন নেয়,
মানে সুযোগ পায়, কারণ র্যাঙ্ক একদম হাই হতে হয় না, তবেই যে কারণে কোম্পানির কিন্তু পছন্দের তালিকায় থাকে এই কলেজগুলো, এই সরকারি কলেজগুলো। তো অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যদি টপ র্যাঙ্কার হয়ে থাকো তাহলে অবশ্যই সরকারি কলেজগুলো আগে টার্গেট করবে। শুধু ফিসটাই কম হবে তা নয়, তার সঙ্গে সঙ্গে প্লেসমেন্ট অপরচুনিটিসও কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট পাবে। তারপরেই আসছে আরেকটি সরকারি কলেজ GCECT, সেরামিক টেকনোলজি স্পেশালাইজেশন নিয়ে এই কলেজটি, এবং এটার উপরই বেশি জোর আছে। কিন্তু এই কলেজেও কিন্তু বিটেক ইন সিএসির ব্রাঞ্চটি অফার করে এবং ভীষণ অ্যাফোর্ডেবল ফিস, যেহেতু সরকারি কলেজ বুঝতেই পারছো। অ্যাভারেজ যে প্যাকেজ 3.5 থেকে 5 লাখ পার অ্যানাম এবং হাইয়েস্ট প্যাকেজ 10 লাখের ওপর যায়। বিভিন্ন কগনিজেন্ট, TCS, উইপ্রো, ক্যাপজেমিনি, ইনফোসিসের মতো আইটি সেক্টরের সঙ্গে কিন্তু টাই আপ আছে। তারপরেই যে কলেজটি আসছে এই টাইপেরই আরেকটি কলেজ, সেটা হচ্ছে লেদার টেকনোলজির ওপর কলেজটি, গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি। এটিও সরকারি কলেজ, অবশ্যই WBJEর মাধ্যমেই অ্যাডমিশনের সুযোগ পাওয়া যায়। হাইয়েস্ট প্যাকেজ 9 লাখের ওপর যেতে পারে, ফিজও ভীষণ নমিনাল যেহেতু সরকারি কলেজ। তারপরেই আসছে এবার সরকারি কলেজ থেকে আমরা এলাম বেসরকারি কলেজের দিকে। ওকে, বেসরকারি কলেজগুলো যে কটা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তার মধ্যে ম্যাক্সিমাম ভালো ভালো কলেজগুলোই কিন্তু ম্যাকআউট অ্যাফিলিয়েটেড, মানে সরকারি যে ইউনিভার্সিটি ম্যাকআউট, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, তার অ্যাফিলিয়েশনে আছে। এবং ম্যাক্সিমাম যে কটা কলেজ নিয়ে আলোচনা করব, প্রতিটা কলেজই কিন্তু AICTE অ্যাপ্রুভড। ওকে, এবং বেশ কিছু কলেজের কিন্তু NAC অ্যাক্রেডিটেশনও আছে। এবং বেসরকারি হওয়া সত্ত্বেও এই কলেজগুলোতে ফিসটা অনেকটাই বেশি সরকারি কলেজগুলোর তুলনায়, অ্যাটলিস্ট মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের আন্ডারে যে সরকারি কলেজগুলো আছে তার তুলনায় এই প্রাইভেট কলেজগুলোর ফিসটা অনেকটাই বেশি হয়। কিন্তু যে প্লেসমেন্টের সাপোর্ট সেটা কিন্তু দুর্দান্ত পাওয়া যায়, এবং যারা লো র্যাঙ্ক করে তাদের কাছে কিন্তু গোল্ডেন অপরচুনিটিস নিজেকে প্রমাণ করার জন্য, কারণ এই সমস্ত কলেজ থেকেও কিন্তু ভালো করে পড়াশোনা করে দুর্দান্ত মানে প্লেসমেন্ট পাওয়া যায়। তো এখানে যে অ্যাপ্রক্স ফিস দেখতেই পাচ্ছ 4 লাখের কাছাকাছি, এটা আরও অনেকটাই বেশি হবে আমি শিওর। তোমরা এক্স্যাক্ট ফিস কিন্তু ওয়েবসাইট থেকে দেখে নেবে। অ্যাকচুয়ালি এই যে ফিসটা না, এই ফিসগুলো ওয়েবসাইটের বিভিন্ন সোর্স থেকে পাওয়া যায়, এবং সেই সোর্সগুলোতে মানে ম্যাক্সিমাম জায়গাতে শুধু টিউশন ফিটাকে ধরা হয়। টিউশন ফিসের সাথে আরও অনেক কিছু ফিস অ্যাড হয়ে এক্স্যাক্ট ফিস দেখা যায়। তো সেই এক্স্যাক্ট ফিসটা যখন আসে সেটা কিন্তু আরও অনেকটা বেড়ে যেতে পারে। তো বারবার বলছি, কলেজের ওয়েবসাইটে ভিজিট করবে, সেখানে যে ফি স্ট্রাকচার যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকেই ডাউনলোড করে নিতে পারবে। আর ম্যাক্সিমাম কলেজে আমি এখন দেখছি একটা ট্রেন্ড হয়ে গেছে, বিশেষ করে প্রাইভেট কলেজে তারা ফি স্ট্রাকচার দেয় না। সেক্ষেত্রে যে অ্যাডমিশন ইনকোয়ারি ফর্ম থাকে সেটা ফিল আপ করে রাখলে তাদের যারা এক্সিকিউটিভ আছে তারা যখন তোমাদের কল করবে তোমরা তাদের থেকে এক্স্যাক্ট ফিস নিয়ে নিতে পারবে বা জেনে নিতে পারবে। তো যাই হোক, অ্যাভারেজ প্লেসমেন্ট যে প্যাকেজ 4 থেকে 6 লাখ টাকা পার অ্যানাম, হাইয়েস্ট কিন্তু 12 লাখের ওপর যেতে পারে, এবং টপ লেভেলের MNCগুলো তাদের সঙ্গে কিন্তু টাই আপ আছে কলেজটির। তারপরেই আসছে IEM। এই কলেজটিও কিন্তু দুর্দান্তভাবে নাম করা একটি কলেজ। এখানে যে অ্যাপ্রক্স ফিস এখানে দেওয়া আছে 4 লাখ টাকা, এটা আমি জানি 8 লাখ কি 9 লাখের কাছাকাছি এক্স্যাক্ট ওই রকমভাবে টোটাল ফিস। এটা মোস্ট প্রবাবলি শুধু টিউশন ফিসটা নিয়ে এখানে টিউশন ফিসটাই এখানে দেওয়া আছে, এবং এখানেও কিন্তু ওই জয়েন্টের যে র্যাঙ্ক, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্কের ভিত্তিতে বা JEE মেনের র্যাঙ্কের ভিত্তিতে অ্যাডমিশনের সুযোগ পাওয়া যায়, ইভেন ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগও আছে। তো অবশ্যই সেই সমস্ত বিষয়ে ইন ডিটেলস কিন্তু তোমাদের এই কলেজের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে। এবং এখানে কিন্তু হাইয়েস্ট প্লেসমেন্টের যে প্যাকেজ সেটা কিন্তু 15 লাখের ওপর যেতে পারে। ওকে, এবং টপ লেভেলের MNCর সঙ্গে এই কলেজেরও টাই আপ আছে। তারপরেই যে কলেজটি আসছে, প্রাইভেট হওয়া সত্ত্বেও ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে কোয়ালিটি এডুকেশন প্রদান করে আসছে, যে কারণে আমি সবসময়তেই এই কলেজটিকে মানে একটু ওপরের দিকে রাখি, কারণ কোয়ালিটি এডুকেশন প্রদান করে, একদম ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স আছে। তোমরা এই কলেজের ওয়েবসাইট ভিজিট করলেও দেখতে পাবে যে এই কলেজে যে কটা ডিপার্টমেন্ট আছে না, ডিপার্টমেন্ট ওয়াইজ ফ্যাকাল্টিদের ডিটেলস দেওয়া আছে। এবং শুধু তাই নয়, একদম মানে প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের ওপর ভীষণ মানে এফোর্ট দেয়। এই কলেজের যে ফেসবুক পেজগুলো আছে সেইগুলো দেখলেও তোমরা বুঝতে পারবে, বা ওয়েবসাইটেও দেওয়া থাকে যে প্লেসমেন্টের অ্যাক্টিভিটিস যেগুলো সেগুলো কিন্তু খুব রেগুলার হয়। এবং এত ফেসিলিটিস দেওয়া সত্ত্বেও এই কলেজটি কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই সমস্ত কোর্স করা, এই সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্স অফার করে। এবং বিটেকের মতো, বিটেক CSEর মতো কোর্স এখানে দেওয়া আছে 3.6 lakhs ফর 4 years। এটা হয়তো আরেকটু বাড়তে পারে, কারণ এটা শুধু টিউশন ফিসটা হয়তো আছে, সব মিলিয়ে হয়তো ম্যাক্সিমাম 4 লাখ কি 5 লাখ টাকার কাছাকাছি যেতে পারে। কিন্তু তাও আমি বলবো বিটেক CSE ফর এ প্রাইভেট কলেজ কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল মানে এই কলেজটি। এবং এখানকার যে পড়াশোনার যে মানে যে কোয়ালিটি বলো, যেটা বলেছিলাম যে এই কলেজের যে ফেসিলিটি দেয়, যে ফেসিলিটি প্রদান করে সেটা কিন্তু দুর্দান্ত। মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট যদি ক্যালকুলেট করো তাহলে কিন্তু প্রাইভেট কলেজ হিসেবে দুর্দান্ত
ROI এই কলেজটি, যে কারণে আমি কলেজটিকে সবসময়তেই আমার পছন্দের তালিকায় রাখি এবং ভবিষ্যতেও রাখবো। যাই হোক, অ্যাভারেজ যে প্যাকেজ দেখতেই পাচ্ছ 2.8 থেকে 4.5 লাখ পার অ্যানাম, হাইয়েস্ট প্যাকেজ 8 লাখের ওপর যেতে পারে এবং যত রকম ভালো ভালো এমএনসিজ আছে টপ লেভেলের, সেই এমএনসিগুলোর সঙ্গে এই কোম্পানির এই কলেজের টাই আপ আছে। এবং এই কলেজটি আরেকটি ভীষণ ভালো গুণ আমি জানি, বেশ কিছু স্টুডেন্টের সঙ্গে আমার কথা হয়েছে, তারা নিজেরাও বলেছে যে ইভেন পাস আউট স্টুডেন্টদেরও কিন্তু এরা কমপ্লিট প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্স দিয়ে থাকে, যাতে তারা আরও বেটার প্লেসমেন্ট পেতে পারে, যাতে তাদের লাইফস্টাইল আরও বেটার হতে পারে, তারা যেন আরও বেটার জায়গায় চাকরি পেতে পারে। সেই সমস্ত বিষয়েও কিন্তু বিভিন্ন সার্ভিস বা বিভিন্ন মানে ফেসিলিটি দিয়ে থাকে কলেজটি, যে কারণে আমি সবসময়তেই বলি এই কলেজটিকে আমি আমার পছন্দের তালিকায় আগেও রেখেছি, এখনও রাখছি, ভবিষ্যতেও রাখবো। তারপরেই যে কলেজটি আসছে একাডেমি অফ টেকনোলজি, আরেকটি অসাধারণ অপশান। এই কলেজটিও কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে হাই কোয়ালিটি এডুকেশন প্রদান করে থাকে। অ্যাভারেজ প্লেসমেন্ট প্যাকেজ 4 থেকে 6 লাখ টাকা পার অ্যানাম এবং টপ লেভেলের এমএনসিগুলোর সঙ্গে এই কলেজেরও টাই আপ আছে এবং অবশ্যই প্রাইভেট কলেজ। তারপরেই যে কলেজটি আসছে এটি একটি প্রাইভেট ইউনিভার্সিটি, অ্যাকচুয়ালি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। মানে এই ইউনিভার্সিটি প্রাইভেট হলেও কিন্তু মনে রাখবে AICTE অ্যাপ্রুভড, এবং যে অ্যাপ্রক্স ফিস সেটা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি হিসেবে যথেষ্ট কমেন্ডেবল বলতে হবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক তার ভিত্তিতে অ্যাডমিশন হয়, প্লাস ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগও আছে, আর JEE মেনের ভিত্তিতে তো হয়। টপ লেভেলের যে এমএনসিগুলো আইটি সেক্টরের হয়, TCS, উইপ্রো, ইনফোসিস, ক্যাপজেমিনি, এই সমস্ত কোম্পানির সঙ্গে কিন্তু টাই আপ আছে এই ইউনিভার্সিটির। তারপরেই যে কলেজটির নাম আসছে অবশ্যই নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, AICTE অ্যাপ্রুভড প্রাইভেট কলেজ, এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে এই কলেজে অ্যাডমিশন হয় অথবা JEE মেনের র্যাঙ্কের ভিত্তিতে অ্যাডমিশন হয়। এবং মাথায় রাখবে যে অ্যাভারেজ প্লেসমেন্ট যে প্যাকেজ 3 থেকে 5 লাখ টাকা অ্যানাম এবং হাইয়েস্ট প্লেসমেন্ট প্যাকেজ কিন্তু 8 লাখের ওপর যেতে পারে। টপ লেভেলের এমএনসির সঙ্গে টাই আপ আছে কিন্তু এই কলেজটিরও। তারপরেই আসছে বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি, AICTE অ্যাপ্রুভড আরেকটি প্রাইভেট কলেজ এবং ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই কলেজটিও কিন্তু হাই কোয়ালিটি এডুকেশন প্রদান করে থাকে এবং যথেষ্ট পুরনো কলেজ। এই কলেজটিতে অ্যাভারেজ প্লেসমেন্ট প্যাকেজ 3 থেকে 4,50,000 টাকা পার অ্যানাম এবং হাইয়েস্ট যে প্লেসমেন্ট প্যাকেজ 7 লাখের উপর যেতে পারে বা যায়। কোম্পানির বিভিন্ন এমএনসির সঙ্গে টাই আপ আছে এবং ভীষণ ভালো প্লেসমেন্টের সাপোর্ট দিয়ে থাকে এই কলেজটি। তারপরেই আসছে ক্যামেলিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, প্রাইভেট কলেজ, AICTE অ্যাপ্রুভ তো বটেই, এবং অ্যাপ্রক্সিমেটলি 3.6 লাখস টোটাল ফিস, কিন্তু এক্স্যাক্ট ফিস বারবার বলছি তোমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে, এক্স্যাক্ট ফিস আরও অনেকটাই বেশি হতে পারে। এন্ট্রান্স এক্সাম কি না, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যমেই এই কলেজে চান্স পাওয়া যায় এবং 2.5 থেকে 4 লাখ পার অ্যানাম এরকম একটা অ্যাভারেজ প্যাকেজ এবং হাইয়েস্ট প্যাকেজ কিন্তু 6 লাখ পার অ্যানাম এবং টপ লেভেলের এমএনসির সঙ্গে এই কলেজটিরও টাই আপ আছে। দেন ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, আরেকটি প্রাইভেট কলেজ, AICTE অ্যাপ্রুভড, এবং এই কলেজটি কিন্তু প্লেসমেন্ট মানে ড্রাইভের জন্য দুর্দান্তভাবে বিখ্যাত, কারণ এই কলেজটি ওই রকম কমপ্লিট প্লেসমেন্ট সাপোর্ট দিয়ে থাকে। তোমরা মাথায় রাখবে এই যে অ্যাভারেজ প্লেসমেন্ট প্যাকেজ যেটা দেওয়া আছে, এটা কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা চাকরি পায় এবং যারা পেলো চাকরিটা তাদের যে স্যালারি সেইটার যে অ্যাভারেজ সেটাকে হিসেব করে করা হয়। তার মানে এই নয় এই কলেজে অ্যাডমিশন নিলেই যে তুমি মানে এইরকম একটা স্যালারি পাবেই, স্যালারি নিয়ে চাকরি পাবেই, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এরকম পৃথিবীর কোনো কলেজ দিতে পারে না। যদি কোনো কলেজ বলে যে আমাদের কলেজে অ্যাডমিশন নিলেই প্লেসমেন্ট একদম গ্যারান্টেড, বুঝবে সেটা ফেক কলেজ, সেই কলেজ থেকে 10 হাত দূরে থাকবে। যাই হোক, হাইয়েস্ট প্লেসমেন্ট যে প্যাকেজ 9 লাখ টাকার উপরে যেতে পারে। কোম্পানির বিভিন্ন কোম্পানির সঙ্গে টাই আপ আছে এবং টপ লেভেলের এমএনসিগুলোর সঙ্গে টাই আপ আছে এবং কমপ্লিট প্লেসমেন্ট সাপোর্ট দিয়ে থাকে, যেটা আমি বলেছিলাম। এবং অ্যাপ্রক্স ফিজ এখানে যেটা দেখতে পাচ্ছি 4 লাখ, এটা অনেকটাই বেশি হতে পারে। এটা জাস্ট টিউশন ফিজের উল্লেখ হয়তো এখানে দেওয়া রাখা আছে, তোমরা এক্স্যাক্ট ফিজ কিন্তু দেখে নেবে। তারপরেই আসছে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনো গ্রুপের কলেজ একটি এবং খুব নামকরা কলেজ মাথায় রাখবে এবং ভীষণ প্রেস্টিজিয়াস কলেজ, খুব ভালোভাবে পড়িয়ে আসছে এই কলেজটি। প্লেসমেন্টের সাপোর্ট দুর্দান্ত এবং যে অ্যাভারেজ প্লেসমেন্ট প্যাকেজ 3.5 থেকে 5 লাখ পার অ্যানাম, হাইয়েস্ট প্লেসমেন্ট প্যাকেজ কিন্তু 10 লাখের ওপর যেতে পারে এবং টপ লেভেলের এমএনসির সঙ্গে টাই আপ আছে মাথায় রাখবে এই কলেজটি। এবং এই কলেজের যে ফিস সেটাও আমি শিওর যে আরও অনেকটাই বেশি, এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা জাস্ট টিউশন ফিস হতে পারে। তারপরেই যে কলেজটি আসছে আসানসোলে, এই কলেজটিও কিন্তু প্রাইভেট কলেজ, AICTE অ্যাপ্রুভড, ম্যাকাউট অ্যাফিলিয়েটেড এবং কোর্স অফার্ড, বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অবভিয়াসলি এই কোর্স অফার করে, এই ব্রাঞ্চ অফার করে এই কলেজটি। টোটাল ফিজ অ্যাপ্রক্সিমেটলি 3.5 লাখ, মানে টোটাল ফিজ অ্যাপ্রক্স, কিন্তু এই ফিজ কিন্তু আমি শিওর আরও অনেকটাই বেশি হবে যদি টোটাল ফিজ তোমরা ওয়েবসাইট থেকে দেখো।
ওয়েবসাইট থেকে নেওয়ার চেষ্টা করবে, বারবার বলছি, এক্স্যাক্ট ফিস তবেই জানতে পারবে। এন্ট্রান্স এক্সাম কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমেও অ্যাডমিশন হয়, যেই মেনের মাধ্যমেও অ্যাডমিশন হয়। প্লেসমেন্ট প্যাকেজ কি না, অ্যাভারেজ 2.5 থেকে 4 লাখ পার অ্যানাম। দেন হাইয়েস্ট প্যাকেজ 7 লাখ প্লাস। টিসিএস, উইপ্রো, ইনফোসিস এই টাইপের যে টপ লেভেলের এমএনসিসগুলো আছে, আইটি সেক্টরগুলো আছে, তাদের সঙ্গে কিন্তু টাই আপ আছে এই কলেজটিও। তারপরেই আসছে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, খুব নামকরা কলেজ এবং ন্যাক অ্যাক্রেডিটেশন পাওয়া কলেজ, তো বুঝতেই পারছো খুব ভালো কলেজ। এখানেই বলে রাখতে চাই যে সেটা হচ্ছে সরকারি কলেজগুলোয় তোমরা র্যাঙ্ক ওয়াইজ ধরতে পারো, যেগুলো সরকারি কলেজ প্রথম দিকেই বেরিয়ে গেল। তারপরে যে প্রাইভেট কলেজগুলো নিয়ে আমি আলোচনা করছি না, সেখানে আমি কিন্তু কোনো র্যাঙ্কিং সিস্টেম ফলো করছি না। সো কল্ড কোনো র্যাঙ্কিং সিস্টেমের ওপর আমার কোনো বিশ্বাসও নেই। আমি যে কলেজগুলোর নাম আমার মাথায় এসছে প্রথমে, সেই কলেজগুলো আমি এখানে পুট করেছি এবং এই কলেজগুলোকে তোমরা তোমাদের পছন্দের মতো র্যাঙ্ক মানে সাজিয়ে নিতেই পারো। ওকে, যেটা আমি প্রথমে রেখেছি হয়তো প্রাইভেট কলেজটিকে, সেই প্রাইভেট কলেজটিকে তুমি লাস্টে রাখতে পারো, আবার যেটা একদম শেষে রেখেছি সেটাকে ফার্স্টে রাখতে পারো, নিজের ইচ্ছে মতো তোমরা সাজিয়ে গুছিয়ে নিতে পারো। কারণ মোরাললেস সমস্ত প্রাইভেট কলেজেই কিন্তু কাইন্ড অফ সেম কোয়ালিটি এডুকেশন এবং সেম কাইন্ডের প্লেসমেন্ট সাপোর্টই দেওয়া হয়। কারণ প্রাইভেট কলেজে একটা কম্পিটিশান থাকে, যে কারণে সমস্ত কলেজই চায় যাতে তাদের স্টুডেন্টরা ভালো করে পড়াশুনো করে একটা ভালো জায়গায় চাকরি পায়। তার জন্য তারা সব সময়তেই হার্ড অ্যান্ড সোল চেষ্টা করে। স্টুডেন্টের ওপর নির্ভর করছে যে সে সেই চাকরি পাবে কি পাবে না। ওকে, তো যাই হোক, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি যথেষ্ট নাম করা কলেজ এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যমে এই কলেজে চান্স পাওয়া যায়। অ্যাভারেজ প্লেসমেন্ট প্যাকেজ 3.5 থেকে 5 লাখ পার অ্যানাম। হাইয়েস্ট প্যাকেজ 9 লাখের উপর যেতে পারে এবং টপ লেভেলের এমএনসিগুলোর সঙ্গে কিন্তু টাই আপ আছে কলেজটির। তো আশা করি বুঝতেই পারছো যে এই যে কটা কলেজ নিয়ে আমি আলোচনা করলাম, এই প্রত্যেকটা কলেজই কিন্তু খুব ভালো কলেজ এবং বিটেক ইন সিএসি পার্টিকুলার এই ব্রাঞ্চ অফার করে এই কলেজগুলো। মন থেকে আমি চাই যাতে তোমরা সরকারি কলেজগুলোতেই চান্স পাও, কারণ অ্যাটলিস্ট সরকারি কলেজগুলোয় ফিসটা অনেক কম থাকে। অবশ্যই জেই অ্যাডভান্সের মাধ্যমে যে আইআইটি বা এনআইটিস বা আইআইএফটিতে ফিসটা একটু বেশি থাকে তুলনামূলকভাবে, কিন্তু সেখানে কেরিয়ার পাথটাও একটা অন্য লেভেলে যেতে পারে। কারণ একদম ব্রাইটেস্ট মানে মাইন্ড যারা, তারাই ওই সমস্ত কলেজে চান্স পায়, যেটা আমি আগেই আলোচনা করেছিলাম। কিন্তু বাদ বাকি যে প্রাইভেট কলেজগুলো বা বাদ বাকি যে সরকারি কলেজগুলো, সেই মানে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যমে যে সমস্ত সরকারি কলেজে চান্স পাওয়া যায়, সেগুলোতে কিন্তু ফিসটা ভীষণ অ্যাফোর্ডেবল। তো অবশ্যই সেইগুলোতে যদি মানে অ্যাডমিশনের সুযোগ পাও, তার চেয়ে ভালো তো কিছু হতেই পারে না। সেই জন্য আমি বলবো, যখন কাউন্সেলিং স্টার্ট হবে তখন অবশ্যই সরকারি কলেজগুলো আগে রাখবে, তারপরে নিজের পছন্দের প্রাইভেট কলেজগুলো সাজাতে পারো। ওকে, কারণ প্রাইভেট কলেজে আলটিমেটলি সেই কলেজে প্লেসমেন্টের ফেসিলিটি যতই ভালো থাকুক, সেখানে কিন্তু ফিসটা অনেকটাই বেশি হয়, বিশেষ করে সরকারি কলেজগুলোর থেকে। তো আমি চাই অবশ্যই তোমরা আগে সরকারি কলেজগুলো অপ্ট করো, তারপরে নিজের পছন্দ ওয়াইজ যে প্রাইভেট কলেজ সেগুলোকে রাখতে পারো। এবং মাথায় রাখবে এই কথাটিও যে সরকারি কলেজ হোক, প্রাইভেট কলেজ হোক এবং ইভেন আইআইটির মতো কলেজেই হোক, তুমি যে কলেজেই চান্স পাও অ্যাডমিশনের, আলটিমেটলি 4টে বছর কিন্তু তোমার হাতে রয়েছে। 4টে বছর তোমাকে সেইভাবে পড়াশোনা করতে হবে। যত ভালো কলেজেই যাও, ইভেন আইআইটির মতো কলেজেও যদি অ্যাডমিশনের সুযোগ পাও, তাহলেও তুমি যদি অ্যাডমিশন নিয়ে ভাবো যে আমি 4টে বছর একদম ক্যাজুয়ালি মানে জাস্ট হেসে খেলে কাটিয়ে দেবো, পড়াশোনা সেরকম সিরিয়াসলি করবো না, তাহলে কিন্তু কখনোই ভালো প্লেসমেন্ট পাবে না। আবার যদি কোনো সোকল তেমন একটা নাম করা নয় এমন কলেজেও তুমি অ্যাডমিশন নিতে বাধ্য হও, যদি র্যাঙ্ক কম থাকে বা অ্যাডমিশন নাও ফিজের অ্যাফোর্ডেবিলিটির জন্য, এবং সেই কলেজেও যদি তুমি সিরিয়াসলি পড়াশুনো করো 4টে বছর ধরে, হার্ড অ্যান্ড সোল পড়াশুনোটা করো, ঠিক মতো নিজের স্কিল সেট বিল্ড করো, তাহলে সেই কলেজ থেকেও কিন্তু টপ লেভেলের প্লেসমেন্ট নিয়ে তুমি কিন্তু বেরোতে পারবে, হাই স্যালারি প্লেসমেন্ট নিয়ে তুমি বেরোতে পারবে। ওকে, তো মাথায় রাখবে কলেজ নয়, মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে কোর্স নির্বাচন করা, এবং সেটা তোমরা অলরেডি নির্বাচিত করে নিয়েছো যে বিটেক ইন সিএসির মতো এরকম একটা হাইলি মানে জব ওরিয়েন্টেড কোর্স তোমরা চয়েস করেছো, যার মাধ্যমে যে সমস্ত স্কিল সেট তোমরা বিল্ড করতে পারবে, যেগুলো এই মুহূর্তে হাই ইন ডিম্যান্ড রয়েছে এবং ইন ফিউচার জব মার্কেটের যে স্কিলগুলোর ভীষণ ডিম্যান্ড রয়েছে। তো একটা জায়গায় তোমরা এমনিতেই এগিয়ে গেছো। তারপরে যে ব্যাপারটা ডিসিশন মেকিং করবে যে তুমি ভালো জায়গায় চাকরি পাবে কি পাবে না, সেটা হচ্ছে তোমার নিজের পরিশ্রম, তোমার নিজের স্কিল সেট তৈরি করার ইচ্ছা। তো অবশ্যই পরিশ্রমী হও, 4টে বছর ঠিকভাবে পড়াশুনো করো, সাফল্য আসবেই যে কোনো কলেজ থেকে। যাই হোক, যদি এই টাইপের কোর্স নিয়ে বা বিটেকের অন্য কোনো স্ট্রিম নিয়ে বা কোনো কলেজ সম্পর্কে আমার থেকে কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর অবশ্যই যদি ভিডিওটা মনে হয় ভালো, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করো না, আর ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।